নমস্কার। নমস্কার। নিচে মাটি উপরে আকাশ, আমার নাম প্রকাশ। আপনারা দেখছেন প্রকাশ মাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইবার অবশ্যই করে নেবেন। তো আজকে একটা কাড়ার আপডেট দিতে চলেছি। তো ইনাদের কাড়া কোথায় লাগাবে, কত প্রাইস আছে, কার সঙ্গে লাগাবে, সমস্ত কিছু ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, স্কিপ না করে ভিডিওটা ধরে ধরে দেখুন। তো ইনার নাম এবং পরিচয় সর্বপ্রথমে জানিয়ে দেবো। আপনারা হয়তো ইনার কাড়া লড়াই আপনারা অবশ্যই দেখেছেন, বিভিন্ন আসরে ইনি লাগাইছেন কাড়াকে। তো আজকে ইনার নাম এবং পরিচয় জানিয়ে দিব এবং কোন আসরে লাগাবে কাড়াটা সেটার ব্যাপারে জানিয়ে দিব। তো কাকা আপনাকে নমস্কার। নমস্কার। তো কাকা আপনার নাম এবং ঠিকানা একবার পাবলিকে সমস্ত কিছু বলে দিন। আমার নাম তপন কুমার মাহাতো, গ্রাম রায়হাড্ডি, পোস্ট বনকুচিয়া, থানা কমলপুর, রাজ্য ঝাড়খণ্ড। বাবার নাম বঙ্ক বিহারী মাহাতো, ওনার নামে কাড়াটা খেলা হয়। তাহলে আপনি কেমন আছেন এখন? এখন আর ঠান্ডার দিনে কেমন থাকবে, মোটামুটি ভালোই আছে। তো আপনার যে কাড়াটা সেটা বাইরে লাগাবেন কি গ্রামে লাগা হবে? বাইরে। বাইরে। তো বাইরে কোন জায়গায় লাগা হবে কাড়াটা? আঁকড় স্বপনদার আসরে। আপনার স্বপন মাহাতোর আসরে। তো সেখানে কাড়া লড়াইটা কবে ওঠে? 11 গ্রাম। 11 অগ্রহায়ণ। কাড়াটায় তোমার কত নম্বর জোড় পাইছে? 5 নম্বরে। 5 নম্বর পাইছে জোড়। মানে আশা করছি ভালোই দিবে কাড়াটাই বজড় কি যেরকম কাড়াটা যখন সম্পূর্ণ ধরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। কাড়াটার ভিডিওটা হয়তো আমরা সকালে করলি। তো আগে কাড়াটার ভিডিওটা করা হয়েছে, পরে এটি করা হচ্ছে। লেকিন কাড়াটার ভিডিও যখন করার সাথে সাথে আমাকে তো ভালোই বজড় দিতে আসতেছিল। তো আশা করি ভালোই দিবে কাড়াটার বজড়। যে তোমাদের 5 নম্বর হয়েছে যখন জড়, কত আছে প্রাইস? প্রাইজ আছে 11,000। 11,000 টাকা আছে প্রাইস। মানে আকরা আসরে 5 নম্বর কাড়ার সঙ্গে জোড়া হয়ে গেছে। সেখানে আছে রবি কালিন্দি, সাথে ইঞ্জার কাড়াটা খেলবে রবি কালিন্দি ভাগশেষ বঙ্ক বিহারী মাহাতো রাড্ডি। কমিটির দাদারাকে একটাই বলার আছে, আমাদের আধার কার্ডটা দিয়েছিল বাবার নামে। আচ্ছা, সেটা ভুল করে হয়তো ওনারা পূর্ণচন্দ্র মাহাতো করিয়েছে, কিন্তু সেটা ঠিকই আছে। কিন্তু আমাদের একটু ডাউট ছিল এই জন্যে, কারণ প্রথম দায় রাহেড্ডি আছে দুটো। ওনারা বলেছে যে পূর্ণচন্দ্র মাহাতো রাহেড্ডি প্রথম দা, কিন্তু প্রথম দায় দুটো রাহেড্ডি আছে। হ্যাঁ, ওটা এই জন্যে দাদারাকে বলবো যে যদি আমাদের এই বটে, তাহলে যদি পূর্ণচন্দ্রও থাকে তাহলে কমলপুর রাহেড্ডি বললে আমরা বুঝি যাব। তো এই জন্য বলবো যেমন একটা ইউটিউব যেমন ছাড়ে তাহলে আমরা সঠিক হব। বঙ্ক বিহারী মাহাতো নামে যে ইয়ার কাড়াটা এই কাড়াটাই বটে, বা যদি পূর্ণচন্দ্রর নামেই থাকে তাও কোনো অসুবিধা নাই, কারণ পূর্ণচন্দ্রটা আমার দাদু ছিল। সে আজ মোটামুটি 12-15 বছর আগেই কত হয়েছে। আচ্ছা, তো সেখানে যে মেলার শেষ আপডেট কি বেরিয়েছে এখন? তো শেষ আপডেট কনফার্ম বেরিয়ে গেছে। কনফার্মে তো ওয়ারে দিয়েছে, কিন্তু স্বপনদার তো আর আমাদের ফোন নাম্বার নাই। তাহলে ও মামড়র দাদা ছিল, ও বলল যে তোমাদেরই বটে। হ্যাঁ, তারপরে ওই যে আঁকড় থেকেও নাকি ফোন করিয়েছিল ভাইটাকে। আচ্ছা, তাহলে ওরা বললো যে না তোমাদেরই বটে। তো এখন আমরা সঠিক হলি যে আমাদেরই বটে। তাহলে যেহেতু ফোন আইলো জন্য। আর কাড়াটা আপনি কোথায় কোথায় লাগাইছেন? ওই লাকা আসরে, সুভাষ মাতর আসরে লাগা হয়েছে। আর নাই হয় ওখানে ড্র আছে। মোটামুটি কবার কাড়াটা লাগা হয়েছে? একবারেই হয়েছে আসরে। একবারে হয়েছে কি? তো সেখানে ড্র হয়েছিল, কতক্ষণ লাগিয়েছিল মোটামুটি? দেখো ঘরে ছিল না তো, তো মোটামুটি আনুমানিক আধা ঘন্টা হবে কি। আধা ঘন্টা মতো লাগিয়েছিল। মানে ভাসুরে বুয়া সিনকে দেখলিয়া করার লজ্জা সরম। কাড়াটাই সে লাগা আসরে আধা ঘন্টা লাগে আসরটাকে করে দিয়েছিল একদম পুরা গরম, বুঝলে? তো যাই হোক, আপনারা সবাই পৌঁছবেন আকরা আসরে। কাড়া লড়াই আশা করি ভালোই হবে। কাড়া লড়াই কিরকম দেখাবে মোটামুটি কাড়াই? দেখো কাড়ার ব্যাপার তো এখন কেমন দেখাবে, আশা করছি যে মাথা দিলে 2-4 মিনিট হলেও দেখাবে কি। তারপরে এখন লাগবে তো, আমি বলি তো আর হবে না। আমি বলি দেবো 1 ঘন্টা লাগবে, কারো দেখবে 2 মিনিটে কইতে আরাম। অনেক দেখা হয়। অনেক দেখা হয় যে মালিকরা হয়তো বিভিন্ন ধরনের বলে দিচ্ছে আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। কিন্তু কাড়া লড়াই দেখতে যে মানুষ সেখানে ওটা হয়নি। কাড়ার ব্যাপার ওটা বলা মুশকিল কথা। নাহলে তুমি ধরো 10 মিনিট বলে দিলে, লাগতে লাগতে দেখবে আধা ঘন্টা 1 ঘন্টা হতে পারে। হতে পারে, কোনো বলা যাবে না। যে কাড়াটা এখন মোটামুটি প্রস্তুতি কেমন চলছে?
প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে, আর কেমন থাকছে আর খাবার টাবার কিছু দিয়েছে তাইলে? খাবার দাবার ওই মাল মোবাইল ছাড়া কি করবো, আমাদের চাষা ঘর উঠে। তো যাই হোক, এইখানে ওনার বাবা আছে, তো ওনার কাছ থেকেও দু চার কথা জানিয়ে দেওয়া যাক। তো বলছি, কেমন আছেন এখন? এখন ভালো আছি। ভালো আছি। তো কাড়াটা আশা করি ভালোই লড়াই দেখাবে পাবলিক কি? হ্যাঁ, দর্শককে কি বলতে চাইবে যে কাড়া লড়াইয়ের ব্যাপারে? কাড়া লড়াই যেমন দেখতে যায় ভালোভাবে। আচ্ছা, রাখর কমিটিকে যাই হোক কিছু যদি বলতে চান তো বলতে পারেন। আগ্রহ দাদারাকে এটাই বলার আছে যে কাড়াটা যেমন একটু আস্তে আস্তে আনার চেষ্টা করে, আর আমাদের হয়তো 4-5 জন প্রথমটাই হবে, তবে গেটের থেকে 3 জনেই থাকবে, মানে কাড়াটা একটু বেড়কিতে খুঁজিয়ে। হ্যাঁ, বাগান লাগার জন্য হয়তো 5-6 জন থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আসলে 3 জন থাকবে। হ্যাঁ, আসরে 3 জনেই থাকবে, সাইড হয় না, মাথা দেওয়ার পরে 3 লোক, এরপর যদি কাড়া ঠিক মতো যায় তাহলে হয়তো 3 জনেই টেকেল হয়ে যায়। আর না তোর কি হয়, অনেক জায়গায় ধরো মানুষ অনেক কিছু খরচা করে কাড়া লড়াই দেখতে যায়, আর সেখানে যদি মানুষ দেখতে যদি না পাইলেও ভালোভাবে, তো ওই জন্য বলছি যে কাড়াটা যেমন দৌড়ায় না, হ্যাঁ তো আস্তে আস্তে আনে। মাঝ মাঠে যেমন করার চেষ্টা করে কি, কারণ দেখো কাড়ার ব্যাপার কোন দিন কি মুড থাকবে বলা তো আজ যাবে না। বলা মুশকিল বটে। তো শান্তি শৃঙ্খলা ভাবে মেলাটা যেমন পারে সেখানে আগ্রহ কমিটিকে কাকা এটাই বার্তা দিল যে ওনাদের কাড়া সহ যেমন 3 জন প্রবেশ করে এবং ইনাদের কাড়া সহ 3 জন প্রবেশ করবে, লেকিন কাড়াটা একটু ভিড়িয়ে তার জন্য ইনাদের হয়তো 6 জন 7 জন প্রবেশ করতে পারে, লেকিন 6 জন 7 জন লড়াই সময় ওটা গ্যারান্টি নাই, যদি কাড়াটা ভিড়কের মুভমেন্ট থাকে তাইলে নতুবা 3 জনেই চলে যাবে। তবে ওরা সাইড হয়ে যাবে, ওটা যে কোনো না ঢুকে মানে ঘেরে না, ওই জিনিসটা নাই হবে। ওটা কাড়ায় মাথা দিবে মাত্র আমাদের। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলার, আর কিছু বলার নাই। যাক, ভিডিওটা বেশি আর লম্বা নাই করছি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো চলো এবার কাড়াটার মৌসুমটা কি রকম আছে সেটা একবার দেখা যাক। নমস্কার।